আজকে ঈদের দ্বিতীয় দিন। সবার ঈদ কেমন কাটিয়েছে সেটা জানাবেন। তো বাবার সাথে একটু বেরিয়েছিলাম বেড়ানোর জন্য, আমি আর আমার ছোট বোন। তো দেখতেই পাচ্ছেন সুন্দর একটা জায়গা। পথে যেতেই দেখি অনেক সুন্দর ড্রাগনের বাগান। দেখেই তো ভালো লাগলো। তো এটা আমার ছোট বোন, সে আপনাদেরকে হাই দিতে লেগেছিল কিন্তু আমি ওটা খেয়াল করি। ঘুরতে ঘুরতে আমরা শহর ছেড়ে অনেকটা গ্রামের মধ্যে চলে গিয়েছিলাম। তো এখানে একটা বট গাছ, দেখুন অনেক বাতাস এখানে। যদি আপনাদেরকে বোঝাতে পারতাম এখানে কত বাতাস, তো অনেক ভালো লাগতো। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেক সুন্দর বাতাস দিচ্ছিল। আর গ্রামের ভিতর যেটা দেখলাম, যাওয়ার পরে শহরের যে একটা গরম ভাব, সেটা কিন্তু গ্রামে নেই। তো আপনারা চাইলে যদি কোথাও ঘুরতে যাওয়ার জায়গা না পান, তো গ্রামে চলে যান। গ্রামের পরিবেশ, রাস্তা একদম সুন্দর। আমার তো অনেক ভালো লাগে। আমার কোথাও ঘুরতে যাওয়া মানে এরকম খোলামেলা একটা গ্রাম। তো আমার বোন এখানে মজা নিচ্ছিল, বাবা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ছবি তুলছিল। বাবাকে বলছিলাম একটু হাই দাও, কিন্তু বাবা হাই দিল না। সে আমাদেরকে নিয়ে আবারও রওনা দিল আরেকটা জায়গায় যাওয়ার জন্য। কিন্তু রাস্তাটা এত সুন্দর আর এত নিরিবিলি ফাঁকা ছিল যে কি বলবো। আমার তো মন চাচ্ছিলই না আমি এখান থেকে আসি। আমার খুবই ভালো লাগতেছিল, খুবই। অনেক সুন্দর বাতাস আর ওয়েদারটা আজকে জোস। মিনি পথের মধ্যে প্রথম চা ব্রেক। তো চা খাওয়া শেষে আমরা আবার রওনা দিয়েছিলাম। এই রাস্তাটা অনেক ভালো ছিল। যাচ্ছিলাম একটা বড় ব্রিজে। আমাদের এখানে বাঙালি নদী নামে এক নদী আছে। তো সেই নদীর ব্রিজটা দেখার উদ্দেশ্যে আমরা আজকে বেরিয়েছিলাম, 9 মাইলে যাচ্ছিলাম। তো রাস্তাটা এত ভালো লাগতেছিল যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। অনেক সুন্দর রাস্তা, একদম কি আর বলবো, দেখতেই পাচ্ছেন আপনারা। আর প্রতিটা মাঠে গরু আর গরু। আমার তো অনেক ভালো লাগতেছিল। আর রাস্তাটাও একদম পুরো ফাঁকা ছিল। যাই হোক, অবশেষে এটাই সেই বাঙালি নদী। যদিও এখানে ব্রিজ নেই, কারণ যে ব্রিজটা দেখতে এসেছিলাম অনেক লোকজন, মানে কি বলবো, আমার একটু ভালো লাগতেছিল না লোকজনের জন্য। ওই জন্য ওখান থেকে ঘুরে আবার এখানে চলে এসেছি। এটা আমার দাদু বাড়ির সাথে নদী। আমাদের দাদু বাড়ি মিলিয়ে এখানে, কিন্তু দেখা যায় ওখানে দাদুরা থাকে না, তাই এখান দিয়ে এদিকে আসা হয় না। আর আমরা তেমন একটা আসিও না। নদী দেখা শেষ, এবার আমরা বাসায় চলে যাচ্ছিলাম। তো পথের মধ্যে হঠাৎই আমার দাদুর ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেছে, মানে দাদুর সঙ্গে, আরেকটা দাদুর সঙ্গে। আর দেখতে পাচ্ছেন ওটা ছিল নৌকা বাইচদের নৌকা। তো এই তো আমার দাদু রিকোয়েস্ট করছে